হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা এসআইআর এর লাস্ট আপডেট জানব। কারণ ভোটার তালিকা থেকে নাম বাদ 90 লাখেরও বেশি। সবচেয়ে বেশি বাদ গেছে মুর্শিদাবাদ এবং এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এখানে পরিষ্কার সব জেলার লিস্ট রয়েছে। আমরা এক এক করে আসব যে কোন জেলা থেকে কতজন বাদ গেছে এবং মোট কতজন। তো শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে কতজনের নাম বাদ গেল, কমিশন সূত্রের খবর প্রায় 90 লাখের বেশি নাম বাদ গিয়েছে। সবথেকে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদে। উল্লেখযোগ্যভাবে কি না, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1,20,00,000-এর বেশি নাম বাদ যাবে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়। উনি বলেছিলেন 1,20,00,000-এর বেশি বাদ যাবে। তো তার গণ্ডিটা পেরোয়নি যদিও, কিন্তু আমরা যেটা দেখলাম যে 90 লাখ ভোটার যারা, তাদের কিন্তু নাম বাদ গেল। এবং তাদের আপনারা জানেন যে এখন ট্রাইব্যুনাল চলছে। তো ট্রাইব্যুনালে যে আবেদনের যে বিষয়টা, সেটা তো দেখলাম গতকাল থেকে প্রচণ্ড ভিড় এবং পদপিষ্ট হওয়া, নানান রকম সমস্যা। এর মধ্যে গতকাল রাতেই, সোমবার রাতেই কিন্তু এই বিষয়টা যে ফ্রিজ হয়ে গেছে। আপনারা জানেন ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ হয়ে গেছে মানে এই যে 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনের জন্য ভোটার যারা, সেই ভোটার কিন্তু ফিক্সড হয়ে গেল। তার মধ্যে এই 90 লাখ কিন্তু ঢুকতে পারলো না। এই ফ্রিজ হওয়া তালিকা যেটা হয়েছে, এখনও পর্যন্ত প্রায় 90 লাখের বেশি নাম বাদ গেছে। সবথেকে বেশি মুর্শিদাবাদে রয়েছে। তো যে 11টি রাজ্যে এসআইআর হয়েছে, তার মধ্যে বাদ যাওয়া ভোটার হিসাবে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে। ফার্স্ট কারা ছিল না, সবথেকে শীর্ষে রয়েছে ইউপি। ইউপিতে বাদ গেছিল 2 কোটির বেশি ইউপিতে বাদ গেছে। আর আমরা কিন্তু রয়েছি 90 লাখে এখনও পর্যন্ত। এবার এরপরে ট্রাইব্যুনাল চলছে, ট্রাইব্যুনালে কী হবে সেই হিসাবে দেখা যাবে। তো নির্বাচন কমিশনের তরফে জেলা ভিত্তিক কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে চূড়ান্ত তালিকা প্রকাশের পর যে দেখা গেছিলো যে বিবেচনাধীন যারা ভোটার তালিকায় রয়েছে 60,06,675 জনের নাম। এবং গতকাল রাতেই এই নিষ্পত্তি হয়ে গিয়েছে। যে বিষয়টা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিবেচনাধীন ছিল টোটাল, এই নিচে টোটালটা। তার মধ্যে গতকাল রাত পর্যন্ত সব যে নামের নিষ্পত্তি হয়ে গেছে, তা বিজ্ঞপ্তি প্রকাশের পর দেখা যাচ্ছে 60 লক্ষ বিবেচনাধীন যারা ছিল, তাদের মধ্যে বাদ পড়েছে 27,16,000। এই যে 27,16,393 জনের নাম কিন্তু বাদ পড়ে গেছে। তাই নতুন করে ভোটার তালিকায় নাম উঠেছে হচ্ছে 32 লক্ষ। এই যে এটা 32,68,119 জনের। তো এর আগে চূড়ান্ত তালিকায় নাম বাদ গিয়েছিল 63 লক্ষেরও বেশি। তো এখন সব মিলিয়ে আর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর আর 27 লক্ষ নাম বাদ গেছে, সব দিয়ে 90 লাখ, প্রায় 90 লাখ কিন্তু বাদ। এই হচ্ছে বিষয়। তো এখন বিষয় হলো, তবে সব নামের নিষ্পত্তি হলো শুধুমাত্র 59,84,512 জন যারা রয়েছে। যে এই যে যারা যেটা বললাম, এই জায়গাটা লেখা রয়েছে দেখুন। যে আমি যদি একটু জুম করি তাহলে একটু ভালো দেখতে পাবেন। এই দেখুন এখানে, এই যে 59,84,512 জন, এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। যে বাকিদের ক্ষেত্রে কিন্তু স্বাক্ষর এখনও করা হয়নি, সেক্ষেত্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা আরও কিন্তু বাড়বে। তো বাদ যাওয়া ভোটারের সংখ্যা আরও বাড়বে, আপাতত এইটা বাদ, আর বাকিদের ক্ষেত্রে এখনও স্বাক্ষর হয়নি। এই হলো বিষয়। তবে কোন জেলায় কত নাম বাদ গেছে সেটা কিন্তু এই যে আমরা এখানে দেখলাম যে এই যে কোন জেলায় কত নাম বাদ গেছে। তো সেখানে মুর্শিদাবাদ সবথেকে কিন্তু হায়েস্ট পজিশানে রয়েছে। মুর্শিদাবাদ, এই যে মুর্শিদাবাদ দেখুন, মুর্শিদাবাদের সবথেকে হায়েস্ট পজিশানে রয়েছে। এখানে সংখ্যাটা 4,55,137 জন। এই সংখ্যাটা কিন্তু বাদ গেছে মুর্শিদাবাদে, মানে 4,55,137 জন। এই সংখ্যাটা সবচেয়ে বেশি। তারপরেই রয়েছে হচ্ছে উত্তর 24 পরগনা, এই যে 9 নম্বরে রয়েছে নর্থ 24 পরগনা। তো সেখানেও বাদ হচ্ছে, এই যে অনেকটাই বাদ গেছে সেখানে।
3,25,000 সামথিং এখানে কিন্তু বাদ গেছে। তো তারপরে 2 লক্ষের বেশি বাদ কিন্তু এখানে পরেরটাই রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভালোই নাম বাদ গেছে, এখানে 2,22,000-এর মতো নাম বাদ গেছে। তো কলকাতায় নামবাদের সংখ্যা খুব একটা বেশি নয়, মাত্র এখানে দেখতে পাচ্ছি 28,400 শেষ 68 জন। কলকাতায় দুটো কলকাতা, যে কলকাতা সাউথ, কলকাতা নর্থ, এই দু জায়গাতে কিন্তু খুব বেশি নাম বাদ যায়নি। দুটো মিলিয়ে এখানে 40, 60, 67, 68 হাজার মতো লোক কলকাতায় বাদ গেছে। তো এই হলো বিষয়। বাকি তো সমস্ত জেলায় বাদ গেছে, এখানে পরপর পরপর রয়েছে। তো এই উত্তর কলকাতার তুলনায় নামটা একটু বেশি বাদ গেছে দক্ষিণের থেকে, নাকি দক্ষিণে বেশি দেখুন আপনারা। এখানে কলকাতা সাউথে যেটা থেকে কলকাতা নর্থে একটু বেশি বাদ যাবে। তো বাদ গেছে এই সংখ্যাটা এই। এখন বিষয় হলো যাদের নাম বাদ গেছে তারা কি করছেন না, তারা ট্রাইব্যুনালে ওখানে কিন্তু যেতে হচ্ছে, সেখানে আবারও বিচার প্রক্রিয়া হবে, তারপরে কার কার নাম ফাইনাল বাদ যাবে সেটা এখন আর। এই পর্যন্ত এই 90 লাখ নাম বাদ। এবার ঘটনা হচ্ছে ট্রাইব্যুনালে গিয়ে আবার কিছু নাম এর মধ্যে থেকে আবার প্লাস হবে। এখন সেটা যা হবে না কেন, এই যে যে ভোট, সেই ভোটটা পেরিয়ে যাওয়ার পর, এই 2026-এর যে ভোট, সেই ভোট পেরিয়ে যাওয়ার পরে, তার আগে কিন্তু নয়। সুতরাং ভোট দিতে পারছে না এই 90 লাখ লোক আপাতত, এই হলো বিষয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।